আসসালামু আলাইকুম, আমি গোলাম রাব্বি। আজকের পর থেকে কোনো ধরনের আওয়ামী লীগ এবং এর সংগঠন যে আছে, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ বা ছাত্রলীগ, এদের কোনো সন্তানকে আমি আজকের পর থেকে অফলাইন হোক, অনলাইন হোক, কোচিং হোক, প্রাইভেট ব্যাচ হোক, কোথাও পড়াবো না। এবং সব থেকে বেশি সেটা হচ্ছে যে কোনো ধরনের পুলিশ, ডিবি বা প্রশাসনের যদি কোনো লোক থাকে, তার সন্তানকে আজকের পর থেকে আমি পড়াবো না, আমি যদি একটা মানুষের বাচ্চা হয়ে থাকি। একটু আগে আমি আসলাম, ঠিক আছে, আমাদেরকে আজকে মানে দাঁড়াইতেই দেয় নাই। সোজা কথা, পুলিশের পাশে কুত্তার বাচ্চাগুলো লাঠি নিয়ে দাঁড়াই আছে, ঠিক আছে। পুলিশ একটা টু পর্যন্ত শব্দ করে না। আমি বাসায় ঢোকার আগে দেখতেছি আমার ক্যাম্পাসের জুনিয়র দেখি যে মানে হাঁটতে পারতেছে না, ঠিক আছে, 5-6 জনের সঙ্গে। পরে আমি ওকে রিক্সায় করে দিলাম যে ওকে মেডিকেলে নিয়ে যায়। এই হচ্ছে পরিস্থিতি, আমাদেরকে দাঁড়াইতে পর্যন্ত দেয় নাই। কিন্তু পুলিশের পাশেই কিন্তু ছাত্রলীগের পোলাপান সব লাঠি নিয়ে দাঁড়াই আছে। পুলিশ পারতো না, অনেক কিছু করতো না। পুলিশ করবে না তো, কারণ পুলিশ কার আন্ডারে চলে এগুলো তো সবই বুঝেন। এত পরিমাণ আমার কষ্ট লাগতেছে, কলিজাটা ভিতর থেকে ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে, কিছুই আমি বলতে পারতেছি না। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি পড়াবেন না কেন, স্টুডেন্টকে কেন পড়াবেন না? ওর বাপ পুলিশ, তার মানে কি মেয়ের দোষ? ওর ভাই ছাত্রলীগ করে বা ওর ভাই যুবলীগ করে, তাহলে ওর কি দোষ? ওকে আপনি কেন পড়াবেন না? আমি ওকে পড়াবো না এই কারণে, যাতে ওরা ঘৃণা করে ওর পরিবারের মানুষকে, যে আমার পরিবারে এরকম একটা মানুষ আছে যে কিনা এই ধরনের দলের সঙ্গে যুক্ত। আমার পরিবারের এইরকম লোক আছে, আমার বাপ, যে কিনা পুলিশ, দাঁড়িয়ে আছে এত বড় বড়। দেখে কত ভালো মনে হয়, বিশ্বাস করবেন না কি পরিমাণ আমাদেরকে তারা করছে। ঠিক আছে, এর থেকে কষ্টের বিষয় বলি, আমি রেসপেক্ট, বিশেষ করে যারা স্কুল কলেজের পোলাপান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা তো হওয়ার কথা না, কারণ তারা এখন অনেক ছোট। আমরা অলরেডি ভার্সিটিতে পড়াশোনা করি, 2 দিন পর গ্রাজুয়েশন করব, শেষ হওয়ার পর আমাদের চাকরি খুবই প্রয়োজন। সো আমাদের কোঠার বিরুদ্ধে এখনই আন্দোলন করা উচিত। কিন্তু তারা স্কুল কলেজে পড়ে, তারা আমাদের সঙ্গে শরিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদেরকে ধরে পর্যন্ত নিয়ে গেছে, বিশ্বাস করবেন না। এর থেকে কষ্ট সামনে, এর থেকে কষ্ট আমি আসলে কিছু দেখি নাই। সো আমি নিয়ত করছি, দয়া করে আমার অ্যাডমিশন সময় আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আমার বেঁচে পড়ে, দয়া করে যদি আওয়ামী লীগ এরকম কুলাঙ্গারের কোনো সন্তান থাকেন, দয়া করে আমার কোনো কোর্সে ভর্তি হবেন না। এবং পুলিশ, বিশেষ করে পুলিশ, এসপি, ডিবি, এই প্রশাসনের যে লোকগুলো আছে, তাদের সন্তানও অবশ্যই আমার কোনো কোর্সে আপনারা যুক্ত হবেন না। আমি আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে আপনাদের কোনো সন্তানকে আমি ইনশাল্লাহ পড়াবো না।